হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস বিউটি অ্যান্ড ফ্যাশন ওয়ার্ল্ড। আজকে আমি চলে এসেছি একটা ফেশিয়াল ট্রিটমেন্ট ফেশিয়াল নিয়ে আলাপ করিয়ে দিই। অনেকদিন পর অলমোস্ট 1 ইয়ার ইন বিটুইন আসা হয়নি ডিউ টু আমার মাঝে অনেকগুলো ইনসিডেন্ট ঘটে গেছে ফ্যামিলিতে কিছু। আই লস্ট মাই মম, আমার ফাদার ইন ল এর একটা বড় ইনসিডেন্ট হয়, ব্রেন স্ট্রোক হয়, ভেরি স্যাড। এইসব নিয়ে বিজি ছিলাম। তো তারপর যখন পুজোর আগে আমি একদিন এসেছিলাম, বাট আমি তোমাকে উইথাউট এনি ইন্টিমেশন আমি চলে এসেছিলাম, তো তুমি ছিলে না পার্লারে। তো আমি জাস্ট একটা দিন শেয়ার করতে চাই। ওই দিনটা আমার দরকার ছিল, বিকজ আই ওয়াজ ট্রাভেলিং টু কলকাতা। সো আমার ওই দিন পার্লারে যেতেই হতো। তো আমি আমার লোকাল একটা পার্লারে গেছিলাম। হোয়াট আই ফাউন্ড কি ওরা যে ফেশিয়াল করছে না, দে আর হাইডিং মি, কি মেটেরিয়াল ইউজ করছে না করছে। আমাকে বলছে আমি এটা দিচ্ছি, বাট সেটা একটা ভেতরে ঘরে গিয়ে মিক্স করে নিয়ে এসে মাখাচ্ছে। তো ওইটা আমার খুব লেগেছে। তারপর আমি এখানে যেরকম কেয়ার পাই আমি সেরকম পাইনি। ওই জন্য আমি ঠিক আছে আমি ওয়েট করবো। প্রচন্ডভাবে মিস করেছি। ওই জন্য আমি আমার যখন সময় আমি তখনই যাবো, মুনমুনের কাছেই যাবো, অন্য কোথাও যাবো না। চলো আজকে কি কি করবে একটু বলো তো। আজকে ইচ্ছা আছে আমার থ্রেডনিং ফেশিয়াল করা, একটু হেয়ার ট্রিটমেন্টও করা। যদি টাইম থাকে তাহলে করবো, আদারওয়াইজ আর একদিন আসতে হবে আমার। ওকে চলো স্টার্ট করে দিই আমরা তাহলে। প্রথমে থ্রেডিং দিয়ে আইব্রোজ দিয়ে স্টার্ট করি। ওকে, তো আমি প্রথমে আইব্রোটা করে নেবো। আজকে স্টাফেরা ছুটিতে আছে সবাই। আইব্রোটা দেখিয়ে নিই কি কন্ডিশন আইব্রোটা আছে। এটা হলো বিফোর লুক, তোমরা দেখতেই পাচ্ছ আইব্রোতে শেপটা চলছে। ওই একবার অন্য জায়গায় করিয়েছি, ব্যাস, কোনো প্রবলেম নেই, আবার ঠিক করে দেবো, চাপ নেই কোনো। দেখতেই পাচ্ছ অলরেডি আমার আইব্রোটা ডান হয়ে গেল। আমি আপার লিপও করেছি, এখন আমি ফেশিয়াল স্টার্ট করব। তো আমি ফেশিয়াল করবো আজকে যেটা, সেটা হলো কমপ্লেক্সন ব্রাইটনিং। ওটা কন্ডিশন হয়েছে, তো কমপ্লেক্সন ব্রাইটনিং ছাড়া আর কোনো গতি নেই। তাহলে তোমার কেমন একটা এক্সপিরিয়েন্স হলো অন্য পার্লারে মুখে ছেড়ে গেলে? নিরুপায় হয়ে, একদমই তাই। যাই হোক, পার্ট অফ জোকস। প্রথমে তোমরা সবাই জানো আমি অ্যাডভান্স বা ট্রিটমেন্টের যে ফেশিয়ালগুলো থাকে, ফেশিয়ালে আমি কী করি, প্রথমে হচ্ছে একটা ডিট্যান করে নিই, ক্লিনজিং করে সেটা একটা ডিট্যান করে নিই। ডিট্যানটা করার উদ্দেশ্য হলো এটা, অনেকে পার্লারে কি করে ব্লিচ করে নিয়ে ফেশিয়াল করে। আমি ব্লিচ কখনোই করি না, ব্লিচটাকে আমি ঠিক পছন্দ করি না, তো সেই জন্য আমি ব্লিচ করি না। আমি প্রথমে ক্লিনজিং করব, ক্লিনজিং করে নিয়ে তারপরে আমি ডিট্যান প্যাক লাগিয়ে দেবো। ডিট্যান প্যাক লাগানোর পর তারপরে আমি ফেশিয়ালের প্রসেস শুরু করব। এই যে কথাটা বললে হাইট করছি না, আমার এটাই বলার উদ্দেশ্য। আমি কাউকে পার্টিকুলার মিন করে বলছি না। হাইট করার কি আছে? একটা ক্লায়েন্টকে যদি আমরা জানিয়ে দিই আমরা এই প্রোডাক্টটা ইউজ করছি বা এই ব্র্যান্ডটা আমি ইউজ করছি, তাহলে আমার মনে হয় তাতে করে ক্লায়েন্টের সঙ্গে বন্ডিংটা ভালো হয়, ট্রাস্টের জায়গাটা ভালো হয়। আমার এটাই মনে হয়। না, সেটা তো তোমায় বলছি, তোমাকে আমি মুখে বলছি যে আমি এটা ইউজ করছি, বাট আমি সেটা করছি না। আমি যেমন ছোট বাটিতে একটা ঢেলে নিয়ে কি করছি সেটা আমি জানি না। আজকে তুমি আমাকে অনেক, আমি তোমার কাছে যতবার ফেশিয়াল করেছি তুমি আমাকে পড়িয়েছো,
আমি না শুনতে চাইলে, না করতে চাইলে জোর করে পড়িয়েছো, শুনিয়েছো। কারণ কি একটা ক্লায়েন্টেরও জানার রাইটস আছে যে সে তার উপরে তার স্কিনে, এটা তো স্কিনের ব্যাপার না, স্কিন আর হেয়ারের ব্যাপার যেহেতু, তো আমার মনে হয় সেটা জানানোটা খুব দরকার। এটা সবারই উচিত আমার মনে হয়, এটা অ্যাটলিস্ট আমি তো করি। এবার সেই জায়গায় আমার মনে হয় যে করলে ক্লায়েন্টেও তাহলে মানে কনফিডেন্সটা তার বাড়ে, তারপরে কি হয় তার ট্রাস্টেড জায়গাটা অ্যাজ ইট ইজ থাকে, সেটা বিল্ড আপ হয়, তাতে করে সেই ক্লায়েন্টটা পার্মানেন্ট হতে পারে। কারণ আজকেও কোনো একটা সেলুনে হয়তো বাধ্যতামূলক গেছে, কারণ আমি সেই টাইমে হ্যাকটিক শিডিউলের মধ্যে ছিলাম। আজকেও সানডে আমি এসেছি শুধুমাত্র ওর কথার জন্য, যেভাবে আমাকে বললো আমি অন্য পার্লারে গেছিলাম, এই ঘটনা ঘটেছে, তুমি একটু এলে ভালো হয়, আমি তার জন্যই এলাম। সানডে আফটার পুজো এখন তো সেরকম কাজের প্রেশার সেভাবে তো আর নেই, তা হলেও আমার একজন মানে ভালো ক্লায়েন্ট এবং ওর সঙ্গে একটা ভালো বন্ধুত্বের রিলেশন হয়েছে, তো সেই জন্য আমার মনে হলো যে ও তো যেহেতু জব করে, ও সানডে ছাড়া ছুটি পায় না, তো আমারও মনে হলো ঠিক আছে চলো সার্ভিসটা দেওয়া যেতেই পারে। এনিওয়েজ, দেখতেই পাচ্ছ কিরকম অবস্থায়, জাস্ট ক্লিনজিং এর পর এই প্রত্যেকটা স্টেপেই তোমরা দেখতে পাবে যে কি বেরোচ্ছে। আর এখন আমি যেটা করবো সেটা হলো আমি ডিটেন করবো। ডিটেনটা প্ল্যান্স কেয়ারের ডিটেন, অসাধারণ এটার রেজাল্ট, মানে অসাধারণ যত বলবো তত কম বলা হবে। ডিটেনটার মধ্যে আছে হলো গৌ দুধ, মধু, মোম, ব্ল্যাক টার্মারিক, মানে খুবই ভালো ভালো জিনিস আছে। আর সব থেকে বড় কথা যেটা, ডিটেনটা করার উদ্দেশ্য আমার, আমি সবসময় ডিটেন করে নিয়ে সবকিছু করি, তাতে করে কি হয় স্কিনটা ক্লিয়ার স্কিন আরো পাওয়া যায়, আরো ইভেন্ট লুক আসে। যেহেতু বাইরে যায় ওয়ার্কিং লেডি, তো সেই ক্ষেত্রে ট্যান তো পড়েই, এটা তো স্বাভাবিক কথা। আর উইন্টার্স এসে গেছে, তো উইন্টার্সে আরো বেশি হয়, ট্যান পড়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। আর আইলিডটা প্রচন্ড ভাবে ওর ডার্ক সার্কেল হয়ে আছে, তো আইলিডের মধ্যে তো ডেফিনেটলি আমি দেব। আর এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির ডিটেন, যে ডিটেনটা আমি ইউজ করছি সেটা হলো প্রিমিয়াম কোয়ালিটির ডিটেন। সেটাতে কোনো ইচিং হয় না, কোনো বার্নিং হয় না, কোনো ইরিটেশন হয় না। আর এত মানে সুন্দর এটাতে ট্যান রিমুভ হয় কি বলবো, মানে অনেকে এরকম ক্লায়েন্ট আছে আমার যারা শুধু প্রত্যেক মাসে ওয়ার্কিং লেডি, যারা প্রত্যেক মাসে শুধু এই ট্যানটাই করতে আসে, তুমি এই ডিটেনটা করে একটা ফেস ম্যাসাজ করে দাও, মানে ফেসিয়ালের লুকস চলে আসে, মানে কথার কথা। যারা এরকম ধরনের মানে তাদের কাছে হয়তো আধা ঘন্টা টাইম বের করা একটুখানি চাপে, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই ডিটেনটাও এসে করে যায়। তারপর সবচেয়ে বড় কথা, পার্লারে গেছি, তুমি যখন জানো আমার স্কিনটা ড্রাই না মিক্স কিছু, সে শুরু করলো ড্রাই স্কিন বলে, যখন শেষ করলো বললো না তোমার স্কিনটা পুরো ড্রাই নয়, তোমার টি জোনটা অয়েলি মিক্স, মানে এরকম যা তেল করার পর আর ভেবে কি হবে, তাহলে সে কি ফেশিয়াল করেছে বুঝো। সেলফ স্যাটিসফ্যাকশনটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয়। আমার ক্লায়েন্টদের সঙ্গে এতটাই এরকম, আমরা তো আলটিমেট দেখো, লোকে বলবে হয়তো যে তোমরা বিজনেস করছো, ডেফিনেটলি বিজনেস তো করতেই হবে। বিজনেসটা এরকম ভাবে বিজনেস করবো না, আজকে যদি আমি আমার ক্লায়েন্টকে যদি খুশি করতে পারি, ক্লায়েন্ট যদি ফুল স্যাটিসফাইড হয়, তো ডেফিনেটলি আমার বিজনেস তো আসবেই। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা হলো ফেসিয়াল, তারা সবাই কিন্তু হোম কেয়ার আমার কাছ থেকেই মানে তারা সাজেশনটা চায়, তুমি বলে দাও কি হোম কেয়ার ইউজ করবো। আর সত্যি কথা বলতে আমি যেরকম কতগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করি আমার পার্লারে, কিন্তু আমি যেরকম ভিগান প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, অ্যারোমা প্রোডাক্ট, আমি সমস্ত কিন্তু ম্যাক্সিমাম আমার 90% প্রোডাক্ট কিন্তু আমার হেয়ার আর স্কিন কেয়ার যেটাই থাকে সেটা হলো কিন্তু আমার অর্গানিক প্রোডাক্ট থাকে এবং ভিগান প্রোডাক্ট থাকে, যেটাতে কোনো রকম কোনো হার্শ কেমিক্যাল থাকে না। যার ফলে কি হয়, আমি ক্লায়েন্টকে একদম মানে এলাবোরেট বলতে পারি এবং বুক পেতিয়ে আমি কাজ করতে পারি। হ্যাঁ, দেয়ার উইল বি নো সাইড এফেক্ট ইন স্কিন ট্রিটমেন্ট অর হেয়ার ট্রিটমেন্ট। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কনফিডেন্সটা আমার সেই জায়গাটায় আর একটু আমারও বাড়ে এবং ক্লায়েন্টও স্যাটিসফাইড হয় যে আমি আমার স্কিন কিরকম, আমার স্কিনে এটা স্যুট হয় না। অনেক ক্লায়েন্ট এসে নি বলে আমার কিন্তু সেন্সিটিভ স্কিন, সে তো সেন্সিটিভ কি আছে সেটা তো আমি দেখলেই বুঝে যাই। তো তারপরে সেই অনুযায়ী আমি তাদেরকে যেরকম প্রোডাক্ট সাজেস্ট করি এবং
তাদেরকে হোম কেয়ারটাও দেওয়া হয়, এই করে ভালোই একটা মানে রেজাল্ট পাওয়া যায়। তো এটা আমি 10 মিনিটস রাখবো। আমি আইলিডেও দিয়েছি, তোমরা সবাই জানো যে ডিট্যান কিন্তু আইলিডেও দেওয়া যায়। অনেকের বক্তব্য আইলিডে দেওয়া যায় না, আইলিডে দেওয়া যায় ডিট্যান। ডিট্যানের মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল থাকে না জন্য ডিট্যান আমরা কিন্তু আইলিডেও দিতে পারি। ব্লিচ কখনোই, অনেক পার্লারে ব্লিচ করে বা অনেক ক্লায়েন্ট প্রেফার করে ব্লিচ করা, তো ব্লিচ করলে কিন্তু সেটা আইলিডে কখনোই দেওয়া উচিত নয় এবং দেওয়া যায় না। তো এটা আমি 10 মিনিটস রাখবো, ততক্ষণে আমি বডি ক্লিন আপটা ওর করে নিই, তারপরে আমি আবার তো বার করবো, সেও খুব খুশি হয়ে গেল। তো আমার ডিট্যান এমন করে বার করবে পার্লার থেকে যাতে আবার 10 দিন এক করে আসতে হবে। তুমি তো এমন করে যেতে হবে 1 বছর আসতে হবে, 1 বছর না আসতে হবে না, একদমই তাই। কারণ আমার মনে হয়, আমার কাছে এরকম পার্লারে ক্লায়েন্ট আসে, তুমি তো আমাদেরকে মানে ইয়ে দিয়ে শিখিয়ে দিলে বিউটিশিয়ান, তাহলে এরকম টাইপটা নয়, অ্যাকচুয়ালি জানানোটা দরকার তার জন্য। যাই হোক, আমার ডিটেনটা 10 মিনিটস হয়ে গেছে, 10 মিনিটসের বেশি হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এই ডিটেনটা দিলাম যে সৌমি কোনো ইরিটেশন হলো, ইচিং হলো বা কোনো কিছু হয়েছে, জলদি মতো হালকা হয়, এই ডিটেনটাই ওটা হয় না। অনেক ডিটেনেই হয়, রাগার ডিটেনে হয়, অনেক ডিটেন আছে সেগুলোতে হয়, ওজনের ডিটেনেও হালকা একটুখানি ইচিং মতো হয়, এই ডিটেনটাই হয় না। তোমাদেরকে আমি ডিটেনটা রিমুভ করে তারপরে আমি দেখাচ্ছি স্কিনটা কতটা চেঞ্জেস এলো স্কিনে। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে। তো আমি এখন ডিটেনটাকে ওয়াইপ অফ করব, ওয়াইপ অফ করে তারপরে ফেশিয়াল স্টার্ট করব। তোমাদেরকে দেখিয়ে নি ডিটেন ওয়াইপ করে। এবার দেখে বলো শুধু ডিটেনের রেজাল্ট। ডিটেনে এরকম ফেশিয়ালটা শেষ হলে কি হবে? কেমন লাগছে? অনেক ভালো। একটু আইসটা ক্লোজ করো। তোমরা সবাই দেখেছিলে কতটা ডার্ক সার্কেল ছিল, অনেকটা ক্লিন লাগছে। তো আমি এখন ফেশিয়ালের প্রসেস শুরু করব। তো আমি কমপ্লেক্সন ব্রাইটনিং করব, এটা টোটালটাই হলো অর্গানিক প্রোডাক্ট। তো আমি যেহেতু ডিট্যান করেছি, ডিট্যানের আগে যেহেতু রাস্তা দিয়ে এসছে, এটা একটা থাকেই ক্লিনজিং করার। তো আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন যেটা আমি করছি, আবার আমি ফেশিয়ালের প্রসেস স্টার্ট করছি। তো ফার্স্ট আমি ক্লিনজার দিয়ে ক্লিন করব, তারপরে এক্সফোলিয়েট করব। তোমরা সবাই জানো সেটা। এটা লেমন, না লেমন দেওয়া আছে, এটার মধ্যে অনেক কিছুই আছে। মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে এটাতে চেঞ্জেস বুঝতে হবে, প্রত্যেকটা স্টেপে। টোটালটা হলো অর্গানিক প্রোডাক্ট, জাস্ট বলার কোনো অপেক্ষা রাখে না অর্গানিক প্রোডাক্টের রেজাল্ট কেমন হয়। ক্লিনজিং হয়ে গেল, ডিট্যান হয়ে গেল, তারপরেও দেখো স্কিন থেকে ডার্ক পার্টিকেলস বের হচ্ছে। ভাবা যায়? দেখাচ্ছি, একটুখানি ক্যামেরাটা ক্লোজ করে নিই।
নেক এরিয়াটা খুব ভালো করে এরকম করে করলে আমাদের নেক সার্কেলে যেরকম হয়, অনেকে প্রচন্ড ঘামে, যেহেতু ও একটু হেলদি, তো সেই ক্ষেত্রে কি হয়, ঘামে সেটা একটা সোয়েটিং এ একটা প্যাচেস তৈরি হয়, সেটা আস্তে আস্তে কিন্তু ডার্ক প্যাচেসে পরিণত হয়। তো সেই জন্য আমার মনে হয় খুব ভালো করে কিন্তু নেকটা ক্লিন করা দরকার বা নেক ম্যাসাজের দরকার। অবস্থা, এটা স্ক্রাবারটা একটু অন্যরকম, এক্সফোলিয়েটরটা এটা ডাস্ট ফর্মে আছে, এটাকে আমাকে জল মানে রোজ ওয়াটারে এটাকে গুলতে হবে। রোজ ওয়াটারে গুলে নিই, তারপরে দেখতেই পাচ্ছ তোমরা রোজ ওয়াটারে গুলে নিই। এটাকে এরকম ভাবে তৈরি করে নিই, তারপরে এটা হলো স্ক্রাবার। তো আমার স্ক্রাবার ডান। এখন আমি এই সিরাম অয়েলটা আছে, সিরাম অয়েলটা অ্যাপ্লাই করছি স্কিনের মধ্যে, যেটা জাস্ট আমি ড্যাব করব 2-3 মিনিট রেখে, তারপরে এর উপরেই আমি মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করব। আজকে একটু ভিডিওর প্রবলেম হচ্ছে, কারণ আজকে আমার মেয়েরা নেই, তার জন্য। এটা শুধু প্রেগন্যান্সি। তোমরা সবাই জানো আমি ওয়াটার পাম্প করে মাসাজ করি না, তো আমার মাসাজ জাস্ট শুরু হবে এক্ষুনি। তো এটার উপরে আমি একে একে মাসাজ করি, স্টার্ট করব। তো আমি এখন ফার্স্ট রিভাইভিং ক্রিম ইউজ করব উইদাউট ওয়াটার, আমি যেটা স্কিনের মধ্যে পেনিট্রেট করব। এই ক্রিমটা আমাদের স্কিনকে ডিপ ময়েশ্চারাইজ করবে, আর এটা স্কিনকে নারিশ করবে, আর অনেকটা গ্লো। হ্যান্ড মাসাজ প্রপারলি যদি দেওয়া হয় না, তাহলে সেই ফেশিয়ালের থেকে ভালো ফেশিয়াল আর
ফেস রিডিউস করতে দুর্দান্ত। অলরেডি অয়েল সিক্রেশন দেখতে পাচ্ছ কিরকম অয়েল সিক্রেশন হয়েছে স্কিনটাতে। এবার আমি প্যাক লাগাবো। আমি প্যাক লাগিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এলাম সৌমির কাছে, ওর কাছ থেকে একটা ছোট্ট ফিডব্যাক নিয়ে নেব। তার আগে ওর স্কিনটা একটু দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছ তোমরা, চশমাটা একটু খুলবে। আচ্ছা, ছোট্ট করে একটা ফিডব্যাক নিয়ে নেবো, কেমন লাগলো বলো? অসাধারণ, তো বলার কিছু নেই। মানে যেটা তুমি বললে আমিও মনে মনে ভাবছিলাম যে এতদিন মনে হচ্ছিল আমি আমার মানে স্কিনটাকে খাবার দিইনি। ছোট্ট করে ওপারের দর্শকদের জন্য একটা ফিডব্যাক দিয়ে দাও। এতদিন পর মানে মনে হচ্ছে স্কিনটা মানে এতদিন খেতে পাইনি, আজকে খেতে পেয়েছে। মাসাজ কেমন লাগলো? অসাধারণ। তোমার পার্লারে একটাই জিনিস যে তুমি খুব ট্রান্সপারেন্ট, কি প্রোডাক্ট ইউজ, তো মানে তোমার মানে কি প্রোডাক্ট তুমি ইউজ করো সেগুলো আমাকে বলে বুঝিয়ে। তো আমি যারা এই ভিডিওটা দেখবে তাদের সবাইকেই সাজেস্ট করবো যে যদি একটা প্রপার স্কিন চাও তাহলে অবশ্যই মনের এই পার্লারে এসো। হেয়ার ট্রিটমেন্ট আর স্কিন ট্রিটমেন্ট, আমি আজকে স্কিন ট্রিটমেন্ট করিয়ে গেলাম। আমি আবার তো ফাইনালি স্যাটিসফাইড? একদম। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ সৌমি আসার জন্য। আর এটাই বলবো যে কন্টিনিউ তুমি এসো, কারণ স্কিনটা কিন্তু অনেকটাই ডাল হয়ে গেছিলো। সেই জায়গাটায় দাঁড়িয়ে ওই 6 মাস বছর পরে করলে কিন্তু সেটার একটা অনেকটাই চাপ হয়ে যায়। এসে নিয়ে যদি প্রত্যেক মাসে একটা করে ফেসিয়াল না হয় তাহলে মনে হয় ভালো হয়, স্কিনটা হেলদি থাকে। হ্যাঁ, এবারও ওটাই করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি একটু লেন্দি হয়ে গেলেও তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং অনেক ছোট বড় অনেক কিছু এক্সপিরিয়েন্স আমাদের দুজনারই শেয়ার করা আছে। তো ডেফিনেটলি তোমরা দেখো এবং আমাকে ফিডব্যাক দিয়ে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।